হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে ভিডিওটা যে যেখান দিয়ে দেখছো তাদের দিনটা যেন খুব 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 ভালো কাটুক, এটাই ঠাকুরের কাছে জানাই। এবং আমার দিনটা আমি এখান থেকে আজকে স্টার্ট করছি, তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল ডে। আজকে আমার জীবনে তোমাদের সাথে একটা নতুন পথ চলা শুরু করলাম আজ থেকে আমি। তো তাই মায়ের থেকে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। তো আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো দেখলাম মন্দিরটা, তো তাই আমি এলাম। এটা কিন্তু একটা কালী মায়ের মন্দির, তোমরা কতটা কি দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, দেখো। আর পাশেই দেখো একটা ভোলে বাবা আছে, খুব সুন্দর লাগছে। তো আর গঙ্গার সামনেই এই মন্দিরগুলো, তো তাই আমি গঙ্গার সামনে এলাম। গঙ্গার জল নেবো না, এটা কখনো হয় না। তো তাই একটু দেখো আমি নামছি, একটু গঙ্গার জল ছিটাবো গায়ে, কারণ স্নান করতে পারলে গঙ্গায় খুবই ভালো, তোমরা অনেকেই হয়তো জানো। কিন্তু সচরাচর আমরা স্নান করতে পারি না, তো তাই একটু গঙ্গার জল নিয়ে নেবো। আর আজকে সকালের ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট দারুণ। প্রকৃতি যে এত সুন্দর হয় আমি জানতাম না, দারুণ লাগছিল। আজকে মুডটা পুরো ফ্রেশ হয়ে গেল। আর গঙ্গা থেকে বেরিয়ে দেখো আমি আরেকটা মন্দির ছিল মা কালীর। তো এই ঠাকুরটা মনে হয় তোমরা হয়তো দেখতে পাচ্ছ, দেখো ভালো করে। তো এখানে একটু নমস্কার করে নিলাম। আর এবার দেখো একটু গঙ্গার পাড়ে এসে একটু বসেছিলাম, দারুণ লাগছিল। সকালে এত এনার্জি নিয়ে নিয়েছি, আজকে সারাদিনটা খুব 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 ভালো কাটবে। তো এবার আমি বাড়ি যাচ্ছি দেখো, কারণ না দুপুরে রান্না বান্না আছে, তোমার দাদাভাই কাজে বেরোবে। ইচ্ছে করছিল একটু বসতে, কিন্তু না, চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হবে তোমাদের সাথে। ঠিক আছে, চলো। আমি বাড়ি চলে এসেছি, আর আমি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ড্রেসটা চেঞ্জ করে আমি একটু বসে নিলাম, তার কারণ অনেকক্ষণ হেঁটে এসেছি, তো আজকে হাঁপিয়ে গেছি। আর সেরকম বাসি কাজ আমার কোনো কিছু নেই, আমি সব করেই গেছিলাম। আর আজকে একটু জামা কাপড় কাচা ছিল, সব কেচে টেচে মেলে দিয়ে গেছি। আর খালি পুজোটা দেওয়া বাকি আছে এখন, আর পুজোটা আমি দিয়েই যেতাম। কারণ পুজোটা দিইনি, তার কারণ হচ্ছে আমি একটু ফুল মিষ্টি আনতে হতো আজকে। তো তাই আসার সময়, হেঁটে আসার সময় নিয়ে এসেছি, তো তাই পুজোটা বাকি আছে। এখন একটু বসে নিই, তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলে নিই, তারপরে আমি পুজোটা দিয়ে নেবো। আর এখন হচ্ছে বাজে 10টা, ঠিক আছে। আর হচ্ছে একটা কথা বলি বন্ধুরা তোমাদের, এটা কিন্তু আমার ইউটিউব ফার্স্ট জার্নি বলতে পারো। আর যদি এক কথা বলি, এটা আমার ফার্স্ট ব্লগ। তো জানি না কতটা কীরকম হচ্ছে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে। তো তাই তোমার এখানে ভুল হয়েছে, তো আমি অবশ্যই চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেগুলো শুধরে নিয়ে আসার, এটুকু কথা আমি তোমাদের দিতে পারি। আর ভালো লাগলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, কারণ তোমরা কমেন্ট না করে জানালে আমি কী করে বুঝবো বলো তোমাদের ভালো লাগছে না কি, কোথায় কি খারাপ লাগছে। তখন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা বড়রা আছো অবশ্যই আমাকে আশীর্বাদ করো। আজ থেকে যে নতুন পথ চলাটা আমি শুরু করলাম, সেটা যেন আমার খুব 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 ভালো হয়। আর যারা ছোটরা আছে তারা অনেকটা সাপোর্ট এবং অনেকটা ভালোবাসা দিও এই দিদিভাইটাকে, কেননা তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া দেখো আমি কিছু করতে পারবো না বলো। তো আশা করি তোমরা আমাকে অনেকটা ভালোবাসা এবং অনেকটা সাপোর্ট করবে। আর এখন বেশি কথা বলছি না, তার কারণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখন পুজোটা দিয়ে নিই, 10টা বেজে গেছে বললাম। তো আমি ঠাকুরের জলটা তুলে রেখে গেছিলাম, হ্যাঁ, কারণ এখন কিন্তু কলে জল নেই, 9টার মধ্যে জল চলে যায় সকালবেলার জলটা, আবার সেই 11টায় হয়তো আমি জলটা তুলে রেখে গেছিলাম হাঁটতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমি পুজো দিতে বসে পড়েছি। আর এখন হচ্ছে, এটা হচ্ছে আমার গোপু কার্তিক, আগে বলে দিই। তার কারণ হচ্ছে এটা কিন্তু কার্তিক। আর কিন্তু অনেকে এটাকে গোপাল গোপাল বলে, ওনাকে পুরো গোপালের মতো দেখতে, তো আমারও লাগে খানিকটা, ওর মুখটা গোপালের মতনই। তো যাই হোক, আমার গোপু কার্তিক আমি একসাথেই বানিয়ে নিয়েছি। তো ওকে সোয়েটারটা পরিয়ে নিয়েছি, দেখলেই তোমরা, কেননা ঠান্ডা পড়ে গেছে, যেহেতু আমরা শীতের জিনিস গায়ে দিই। তো ওকেও দিয়ে দিয়েছি, তাই ওরও নিশ্চয়ই ঠান্ডা লাগে। আর আজকে আমি কালাকাঁদ নিয়েছিলাম ওর জন্য। তো দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার উপরেও কিন্তু ঠাকুর আছে, কিন্তু নিচে আমার সেরকম জায়গা নেই, তো তাই ওকে নিচে রেখেছি। আর উপরে অনেক ঠাকুর আছে, যেহেতু আমি একা ভিডিও করছি, তো তাই উপরে ওটা দেখাতে পারছি না। তোমাদের আর একদিনকে অন্য একদিন ঠিক দেখাবো, উপরের ঠাকুরগুলোকে অবশ্যই দেখাবো তোমাদের। আর দেখো আমি ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। আমার ফুল এনেছিলাম আজকে, আমি কিন্তু ফুলটা দিতে ভুলে গেছিলাম প্রথমেই, কেন ফুলটা তাহলে প্রথমেই দিতে হতো। তো যাই হোক, এখন মনে পড়লো হঠাৎ করে ফুল এনেছি, তো ফুলগুলো এখন সাজিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আমি পুজো দিয়ে নিই, দেখো তোমরা। বন্ধুরা, তোমরা দেখলে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমার খিদে পেয়ে গেছে, কেন 10টা 15 মতো বাজে এখন।
তো এবার আমি একটু টিফিনটা করে নিই, করে তারপরে রান্নার কাজে যাব। কেননা বেশি দেরি হলে তোমার দাদাভাই 2টোর মধ্যে কাজে বেরিয়ে যায়, তো দেরি হয়ে যাবে। আর কি রান্না আমি এখনও জানি না, তোমার দাদাভাই বাজার করে দিয়ে গেছে, আমি এখনও দেখিনি। তোমাদের সামনে দেখবো কী এনেছে, তারপরে দেখা যাক কী রান্না করি। তো এখন হচ্ছে আমি টিফিন করবো, আর টিফিনটাও কিনে নিয়ে এসছে, তোমাদের দেখাই। এই দেখো এখানে আছে পিঠাই পরোটা, এখানে দেখো একটা কাঁচা লঙ্কা এনেছে, ঠিক আছে, যদিও আমি সেরকম লঙ্কা খাই না। আর এখানে দেখো আছে ঘুগনি, মটর দিয়ে একটু আলু দিয়ে তরকারি, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে টিফিন, তো এটা এখন আমি খাবো। আমি টিফিনটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর হ্যাঁ, তোমাদের সাউন্ডটা একটু অসুবিধা হতে পারে, কারণ আমার রাস্তার সামনে বাড়ি, তো অনেক আওয়াজ হতে পারে, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো একটু পরে দেখা হচ্ছে। এই দেখো তোমার দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে, প্রথমেই দেখাই, এই দেখো মাছ। আরও কিন্তু এই পেটির মাছগুলোই খায়, তো দেখো তাই জন্য দেখো বেশিরভাগ পেটি এনেছে, এই গাদার মাছ ও খেতে পারে না, ঠিক আছে, এগুলো আমিই খাই। আর এটা কাটা পোনা না রুই মাছ আমি ঠিক চিনতে পারি না, তো তাই বলতে পারছি না। আর দেখো এনেছে আলু, এখানে আলু আছে, আর একটা এনেছে ফুলকপি, এই দেখো ফুলকপিটা বেশ বড় সড়োই আছে, তো সবটা আমি দেবো না আজকে। আর এখানে এনেছে একটু ছিম, আর এ দেখো কাঁচা লঙ্কা, ঠিক আছে। তো চলো এগুলো আমি গুছিয়ে আগে ঝুড়িতে ভরে নিই, তো তারপরে কাটবো। বন্ধুরা আমি ঝুড়িটা গুছিয়ে নিয়েছি, এখানে দেখো ছিম, ওখানে ফুলকপি, ওখানে আলু, এখানে কাঁচা লঙ্কা, আর ওই ডাঁটাগুলো তোমরা অনেকে ভাবছো এগুলো কী করতে রেখেছে। তো এগুলো আমরা খাই, কে কেমন খাই জানি না, তো আমি ফুলকপি ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি করে নিই। আমরা কিন্তু কিছুই নষ্ট করি না, আর ফুলকপির পাতাগুলোকে আমরা বাটা খাই, কিন্তু আজকে পাতাগুলো সেরকম ভালো ছিল না, আর অল্প কয়েকটা ছিল, তো তাই আমি পাতাগুলো ফেলে দিয়ে ডাঁটাগুলো রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ওইটা সুন্দর গুছিয়ে নিয়েছি, এবার এখান থেকে নিয়ে আমি সবজিগুলো কেটে নেব। তো বন্ধুরা দেখো মাছটা আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ফুলকপিগুলো একটু বড় বড় করে পিস করেছি, আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি চিড়ে। আর এদিকে দেখো আলু আর ছিম নিয়ে নিয়েছি, তো ফুলকপি আলু ছিম দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। তো দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি, তো তেলটা গরম হওয়ার জন্য 5 মিনিট দাঁড়াচ্ছি, মিডিয়ামে গ্যাসটা রেখেছি আমি। তো তেলটা গরম হোক, আর ততক্ষণ দেখো বন্ধুরা এটা আমার রান্নাঘরের এই ড্রয়িংটা, এটা আমি করেছি। এনজয় কুকিং টাইম, কেমন হয়েছে অবশ্যই বলো। তো এইসব টুকিটাকি কাজ করতে আমার ভালোই লাগে, তো জানি না কেমন হয়, তো করি। তো দেখো আমি হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কি না। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব, দেখো। তো দেখো মাছগুলো আমি ছাড়ছি, একটা একটা করে আস্তে আস্তে করে ছাড়বো, কারণ তাড়াহুড়ো করলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো যেহেতু এক হাতে ফোন আছে আমি ভিডিও করছি, তো এক হাতে মাছ ছাড়ছি বলে হয়তো একটু অসুবিধা হচ্ছে, তো কী আর করা যাবে। তো চলো আস্তে আস্তে করে মাছগুলো আমি ছেড়ে নিই, তো মাছটা ভাজা বসিয়ে দিই, চলো তোমরা দেখতে থাকো। তো দেখো মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি, দু পিঠই আমার ভাজা হয়ে গেছে। তো মাছটা তুলে নিয়ে আমি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো আগেই বললাম আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে মাছের ঝোলটা করব, একটু জিরে ধনে আর লঙ্কা গুঁড়ি দিয়ে, আমি একটু লাইট খাবারই করি। তো দেখো এবার আমি ফুলকপি আলু ছিম সব একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমি জানি না কড়াইতে আমার কেন কালারটা এরকম আসছে, মানে সাদা সাদা দেখাচ্ছে। আমার রান্নাঘরের লাইটটা সাদা বলে না, রান্নাঘরের রঙটা হলুদ বলে হলুদ কালারটা দেখা যাচ্ছে না রান্নার। তো তোমরা একটু বুঝে নিও, আমি কিন্তু রান্না যতটা হলুদ দরকার আমি ততটাই হলুদ দিয়েছি, জানি না কেন এরকম আসছে কালারটা। তো যাই হোক এবার একটু নেড়ে চেড়ে নিই, তারপর আমি মশলা কষিয়ে জল দিয়ে দেবো, ভাজা ভাজা একটু হোক আর একটু। তো এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে এসছে, তো দুটোই হচ্ছে। তো দেখো এবার আমি মাছটা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম মাছের ঝোলে, তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে সব মাছ করব না, আমি 4 পিসই করব, যেহেতু আমরা দুজন, তো আমাদের 4 পিস হয়ে যাবে দুবেলা। খুন্তি দিয়ে দেখো উঠছিল না, তো এক হাতে যেহেতু, তো আমি হাত দিয়ে দিয়ে দিলাম। তো দেখো মাছগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে ঝোলে দিয়ে দিচ্ছি, যাতে নুনটা আর মশলাটা মাছের ভিতর ভালো ঢোকে, তাহলে মাছটা খেতে ভালো লাগবে, আর নয়তো কিন্তু মাছটা ভালো লাগবে না। তো চলো মাছের ঝোলটা হয়ে গেলে উপর থেকে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, নামিয়ে নেব।
আর এইগুলো দেখো 4 পিস মাছ আছে, রেখে দিলাম। আর মাছের মাথাটা কালকের জন্য আমার হয়ে যাবে। তো দেখো মাছটা নিচে নামানোর পরে কালারটা কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা, উপরে কেন জানি না বোঝা যাচ্ছিল না। আর এদিকে দেখো আমার এক হাঁড়ি ভাত হয়ে গেছে। তো আমাদের কিন্তু আজকের মতো দুবেলার রান্নাই কমপ্লিট হয়ে গেছে। তো এই দিয়ে আমাদের দুজনের তো দুবেলা হয়ে যাবে। বন্ধুরা, এখন হচ্ছে বাজে দুপুর 2টো। আর আজকে কি রান্না হয়েছে তোমাদের তো শেয়ার করলামই, শুধু মাছের ঝোল আর ভাতটাই আজকে করলাম। তার কারণ আর কিছু করলাম না, আমরা দুজনের হয়ে যাবে। আর যা করেছি দুবেলাই হয়ে যাবে। আর কিছু মাছ ভাজা তুলে রেখেছি, কেন সবটা আমাদের লাগতো না। আর মাথাটাও ভেজে রেখেছি, কালকে দেখি ডাল দিয়ে পারলে করে নেবো। আর বাবু নেই, বাবু গেছে ঠাম্মির বাড়িতে। বাবু মঙ্গলবার স্কুল করে দুপুরে আসবে, তো ও থাকলে হয়তো রাতে কিছু করতে হতো। তার কারণ ও মাছটা খুব একটা পছন্দ করে না বলা ভুল, ও মানে খেতে ভালোবাসে, কিন্তু ওর বেশ একটা কাহিনী আছে। ও ছোটোবেলায় মাছ খেতে গিয়ে গলায় কাঁটা আটকে গেছিলো, সেটা কিছুতেই বেরোচ্ছিল না। তো তারপর থেকে ও খুব ভয় পায় মাছ দেখলে। তো মাছ খেতে ওই ভয়ের জন্য মাছ খেতে চায় না। তো চিংড়ি মাছটা এখন খায়, যেহেতু কাঁটা নেই, এই বাদ বাকি আর কোনো মাছ খায় না। তো চেষ্টা করছি, এখন একটু বড় হচ্ছে তো ভুলিয়ে ভালিয়ে ভয়টা কাটিয়ে একটু মাছ খাওয়ানোর। নয়তো অভ্যাসটা খুব বাজে হয়ে যাবে, বুঝতেই পারছো। কেন মাংস আর ডিমে তো সেরকম কোনো প্রোটিন নেই, মাছটাও দরকার। অবশ্যই প্রোটিন আছে, তো মাছটাও আছে, মাছটাও তো দরকার, তাই না বলো? তো আমি চেষ্টা করি এখন মাঝে মাঝে পেটির মাছ হলে কাটা ভালো করে বেছে ভাতের সাথে চটকে মেখে খাইয়ে দিই, বুঝতে পারে না। আমার অনেক সময় বুঝে যায়, তো ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। তো যাই হোক, ও এখন নেই, তো আমাদের যা তরকারি করেছি দুবেলাই হয়ে যাবে। আর ভাত তো দেখলে আমাদের ওটাতেই দুজনের দুবেলা হয়ে যায়। তো আর কোনো রান্না নেই। এখন আজকের জন্য সব কমপ্লিট হয়ে গেছে। আর তোমার দাদাভাই খেয়ে চলে গেছে 2টোর সময়, বললাম তোমার দাদাভাই কাজে বেরিয়ে যায়। আর আমি এবার খাবো, তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলে নিই, তারপর আমি খাবো। তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো একটা, আর লাইক করে দিও অবশ্যই। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ অবশ্যই অনেকটা আমাকে মনে রেখো। তো চলো, টাটা।